পেছনে মনে করেন যে মা আছে ক্যান্সারের বাচ্চা ছোট স্কুলে সরকারি জমি দখল করেই নিজের রোজগার করতে হবে, এমন তো কোথাও বলা নেই। মিথ্যা ভাব জন্য আমি তো অন্যায় কিছু করতে পারি না, হবে না। যার জন্য আমাদের রোজগার দরকার আছে, তেমনি এটাও তো রুগীগুলোর প্রাণ বাঁচানোর জন্য আমাদের আপনাদেরকে এখান থেকে। জলপাইগুড়িতে উচ্ছেদ আতঙ্ক, দিন ও রাতে জারি অভিযান। উচ্ছেদ নয়, উন্নয়নের স্বার্থে কাজ, বললেন জলপাইগুড়ির সদর বিডিও। বুধবার রাত এবং বৃহস্পতিবার বিকেল 5টা নাগাদ একই দৃশ্য দেখা গেল জলপাইগুড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় হকার উচ্ছেদকে ঘিরে। বুধবার রাতে শহরের ফুটপাত দখল করে বসা হকারদের সরে যাওয়ার বার্তা দেওয়ার পর বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ির অন্যতম গুরুত্বপূর্ণ স্থান মেডিকেল কলেজ ও হাসপাতালের দুদিকে বসা ক্ষুদ্র ব্যবসায়ীদের কার্যত সময় বেঁধে দিয়ে এলাকা খালি করার বার্তা দিলেন সদর ব্লকের বিডিও মিহির কর্মকার। এদিন কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্তের নেতৃত্বে পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে সুপার স্পেশালিটি হাসপাতাল এবং লাগোয়া মেডিকেল কলেজ চত্বরে বসা হকারদের দ্রুত এলাকা খালি করার বার্তা দিতে দেখা যায়। উচ্ছেদ হওয়ার আতঙ্কে সকাল থেকেই এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা জড়ো হয়েছিলেন। বিডিওকে সামনে পেয়ে হকারদের অনেককেই বলতে শোনা যায়, আমাদের বেঁচে থাকতে গেলে এই স্থানে ব্যবসা করা ছাড়া অন্য কোনো উপায় নেই। আমাদের দাবি আমাদের এরকম অনেকবারই সরিয়ে দিতে বলছে, আমরা সরাচ্ছি সেটা, কিন্তু সবচেয়ে বড় কথা হলো এরা পরে কি আমাদের দাম দিবে, সেটা আমাদের একটা সন্দেহের ব্যাপার আছে। আর দ্বিতীয় কথা, এখানটা এমন একটা আমরা এই ব্যবসাটা করে খাচ্ছি, আমাদের বাড়িতে দুনিয়ার লোন টোন নিয়ে দোকান করছি, তারপরে বাড়িতে পেশেন্ট আছে, বাচ্চা কাচ্চা আছে, প্রত্যেকের আমাদের অসুবিধা। কিন্তু এই যে উঠে যাওয়ার কথা একদম শুদ্ধ ভাষায় বলে দিল, আপনারা উঠে যাবেন, আপনারা উঠে যাবেন, উঠে তো যাবো, কিন্তু আমরা এতগুলো লোক যাবো কোথায়? টাইম দিয়েছে, বললো 2-3 দিনের মধ্যে আপনারা এই জায়গাটা খালি করবেন। কিন্তু 2-3 দিনের মধ্যে আমরা খালি করব ঠিকই, কিন্তু আমাদের কি 2-3 দিন পরে কি আমাদের সেই জায়গাটা কোথাও দেবে, সেটা তো উনি বললেন না। আমার নাম পূর্ণিমা মালদাস। আশ্বাস দিয়েছে যে ওনার ভাঙার এইসব পরিষ্কার আমরা করে দেওয়ার পরে উনি, আমরা যদি বলি এখানে বসবে, তারপরে তা না হলে পরে বলেছে যে আপনারা বিডিও অফিসে এসে আমার সাথে মানে কথা বললেন। আমরা ওনার সাথে কথা বললাম। কে বললেন এটা? মানে বিডিও সাহেব বললেন। কি করবেন তাহলে? তাহলে আমরা সেটাই ভাবছি, এখন আমরা সবাই মিলে বসবো, বসে আমরা ব্যবসায়ী যারা আছি সবাই মিলে বসবো, বসে নিয়ে আমরা ভাববো যে আমরা আমাদের আগে ভাঙা উচিত না ওনাদের সে করা উচিত। আমরা আমাদের সবার মতামত নিতে হবে, আমার একার মতামত চলবে না। যদিও হকারদের এই দাবিকে নস্যাৎ করে বিডিও মিহির কর্মকার পরিষ্কার জানিয়ে দেন, এই মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে দোকানপাট বসে থাকায় পরিবেশ নষ্ট হচ্ছে, জল নিকাশির সমস্যা হচ্ছে, সেই কারণেই রোগীদের কথা মাথায় রেখেই এই জায়গা দ্রুত ফাঁকা করে দিতে হবে। এ প্রসঙ্গে বিডিও মিহির কর্মকার যদিও উচ্ছেদ শব্দটিকে এড়িয়ে যান, তিনি বলেন, আমরা উন্নয়ন করতে চাই। না, আমরা তো রিকোয়েস্ট করেছি, মানুষজন মেনে নিয়েছে আমাদের কথা যে ওনারা উঠে যাবে আর কি। হ্যাঁ, এখানে যেহেতু ডেভেলপমেন্টের কাজকর্ম হবে সেটা নিয়ে তো আমরা কীরকম সেটা নিয়ে আমরা কথা বললাম এতক্ষণ ধরে, প্রায় 1 ঘন্টা ধরে আমাদের সঙ্গে কথা বললাম। তো আচ্ছা, হ্যাঁ, টোটো স্ট্যান্ডের সঙ্গে আমরা কথা বলবো এবং তাদের জন্য একটা আমরা চিন্তা ভাবনা করবো, মানে যে এখান থেকে যাতে আমাদের অ্যাম্বুলেন্সগুলো যাতে মুভমেন্ট করতে সুবিধা হয়। দেখুন, এই বিষয়ে আমি কোনো বক্তব্য রাখতে চাই না। আমার কাছে নির্দেশ এসছে, সেটা কার কাছ থেকে এসছে আমি সেটা তো জিজ্ঞেস করতে পারবো না। রাজ্য থেকে নির্দেশ নিশ্চয়ই এসছে, সেটা আমি জানি না। এটা কি পার্মানেন্টলি উচ্ছেদ চলবে নাকি? আবার অ্যাকচুয়ালি আমাদের উচ্ছেদ ভাষাটা আমরা ইউজ করতে চাইছি না, আমরা ডেভেলপমেন্ট করতে চাইছি। ঠিক আছে, দোকানগুলো থাকবে এখানে রাস্তা ধারে? না, আমরা তো ডেভেলপমেন্ট করতে চাইছি। দোকানগুলোকে রেখে আমরা রাস্তাঘাট করতে চাইছি, আমরা অক্সিজেন প্ল্যান্ট করতে চাইছি, ড্রেনেজ সিস্টেমকে করতে চাইছি, সে বিষয়ে যা যা করার দরকার আমরা করবো। আজকে কি বললেন? ঠিক আছে, থ্যাংক ইউ। এদিনের অভিযানে বিডিও, পুলিশ, ব্লক, ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকরা অংশ নেন। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.